ওই কান্নার কাজটা কতটা গ্লিসারিন দেওয়া চোখের জল সেটাই বা কি করে বুঝবো। আমার তো প্রথম কাঁদুক যাই করুক হয়তো ওর সঙ্গে হয়েছে, কিন্তু যদি হয়ে থাকে তাহলে কেন তৎক্ষণাৎ করেনি সেইটাকে? ছাত্র পরিষদের নেত্রী যিনি 21শে জুলাইয়ের মঞ্চে বাঘা বাঘা নেতারা যেখানে স্থান পায় না সেখানে তিনি স্থান পেয়েছিলেন, আরো কিছু অনেক ওপরে ওঠার বোধহয় দরকার ছিল ওনার, ওই পার্থ চ্যাটার্জির অর্পিতাদের মতন, যার জন্য এই ছবিটাকে এতদিন উনি ঢেকে রেখেছিলেন। এগুলোকে বাঁধরামো না, তুমি এত ভোকাল সেখানে তুমি এই ব্যাপারটা কেন চুপ করেছিলে? তোমার কে গলা টিপেছিল চুপ করে রাখতে? তোমার সঙ্গে যখন পার্সোনালি তোমার অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির সঙ্গে তোমার যখন যোগাযোগ, তুমি কেন সেখানে তখন তুমি জানাওনি? আমার ব্যক্তিগত ছবি নিয়ে কেউ এআই করে এরকম করবে কেন? তিনি সেটাকে নিয়ে সাইবার ক্রাইমে যাননি কেন? তার জন্য সেটাকে নিয়ে কোনো এফআইআর রিজু করেনি? আজকে কেন বলছে? ওই যে এখন তো আমার তো মনে হচ্ছে কসবা কাণ্ডটাকে এরা ছোট করে দেখানোর জন্য আজকে রাজন্যার কেসটাকে বড় করে দেখাচ্ছে, কসবার কাণ্ডটাকে ধামাচাপা দেওয়ার জন্য আজকে রাজন্যাকে তুলছে। এটাও একটা এদের চাল, কারণ তা না হলে এটাকে নিয়ে আরো বড় কাণ্ড হয়ে যাবে বলে। কারণ রাজন্যা যেহেতু একটা বড় মুখ ছিল, তার বিরুদ্ধে হয়তো অনেকে যাবে না বা তার পক্ষেও অনেকে যাবে না। যদি সেরকমই হতো সে তাহলে কেন তৎক্ষণাৎ রেজিগনেশন দিয়ে বেরিয়ে আসেনি এবং সাংবাদিকদের কাছে মুখ খোলেনি বা কোর্টের দরজায় ধাক্কা দেয়নি? সে এত যখন ছবি করতে পারলো, তার এত দূর স্প্যান রয়েছে, তার ছবি বাজারে পুরস্কার পাচ্ছে, তাহলে সে তো ছোটখাটো ব্যাপার নয়। তা কার ভয়তে সে সিটিয়েছিল? কিসের জন্য সিটিয়েছিল? এসব দুরভিসন্ধিকর কাজকর্ম এর মধ্যে রয়েছে আমার বলে মনে হয়।